প্রকৃতির অপূর্ব সৌন্দর্যের আঁচলে ঢাকা বাংলাদেশের দক্ষিণের অঞ্চল বরগুনার পাথরঘাটা, যেখানে পর্যটকরা মুগ্ধ হন, প্রেমে পড়েন শীতল প্রকৃতির লীলাভূমিতে। তবে সরকারিভাবে গড়ে ওঠা প্রায় ৩ কিলোমিটারের পর্যটক কেন্দ্রটিতে অভিনব পন্থায় হচ্ছে ব্রিজের রড চুরি। বন বিভাগের নজরদারি না থাকায় দুর্বৃত্তদের আনাগোনা বেড়েছে নজিরবিহীনভাবে। বরগুনার পাথরঘাটার প্রতিনিধি তাওহিদুল ইসলাম শুভর তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন লামিয়া তানজিন মাহমুদ। প্রায় ১ কিলোমিটার ফুটটেল ব্রিজের রড খুলে নিয়ে গেছে দুর্বৃত্তরা। গহীন বনে যেতে হলে নিতে হবে জীবনের ঝুঁকি। ফলে ধীরে ধীরে কমে আসছে হরিণঘাটা পর্যটক কেন্দ্রের দর্শনার্থীদের বিচরণ। হরিণঘাটা দেখতে সুন্দর, এ সুন্দরের প্রতি টান থেকেই এখানে আসেন হাজারো দর্শনার্থী। তবে আরো সৌন্দর্য অবলোকনে বনের ভিতরে যেতে চাইলে সর্বনাশ। ভেতরে প্রবেশের রাস্তা অত্যন্ত ঝুঁকিপূর্ণ, এছাড়াও নেটওয়ার্কের সমস্যা প্রকট। কেউ যদি ভুল করেও একবার হারিয়ে যায় তাহলে খুঁজে পাওয়া অসম্ভব, এমনই অভিযোগ পর্যটকদের। এখানে যেই হারে লোকজন যাতায়াত করে, এই জায়গাটা একসময় পরিপাটি সৌন্দর্য ছিল, কিন্তু এইখানে কিছু অসাধু লোক আছে, তাই সিলাপগুলোরে চুরি করিয়ে নিয়ে গেছে। মানুষ ভেঙে নিছে নাকি এটা আমি জানি না, কিন্তু যেভাবে আছে এটা তো যে কোনো একজন টুরিস্ট পড়ে যে আঘাতপ্রাপ্ত হতে পারে, এবং সে এটা এখানে তো আশেপাশে মেডিকেল ফ্যাসিলিটিস নেই। খুব সুন্দর একটা জায়গা, কিন্তু রাস্তাঘাট খুব খারাপ হওয়ার কারণে মানুষজন কম আসতেছে। দুইও সাইড এতটা মানে ভাঙে চুরে নিয়ে গেছে, গভর্নমেন্টের যারা আছে তারা যদি এটা একটু ভালো মতো দেখে তাহলে অবশ্যই আরো সৌন্দর্য হইতো। এদিকে ওখানকার বন বিভাগের সাথে কথা বলে অপরাধে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। বন বিভাগের যারা বনরক্ষী রয়েছে তাদেরকেও আমি বলেছি যে পর্যাপ্ত পরিমাণ পাহারার ব্যবস্থা করার জন্য। প্রাকৃতিক সৌন্দর্য দেখতে এসে কেউ যাতে হারিয়ে না যায়, সরকারি সম্পত্তি যাতে চুরি না হয়, সে বিষয়ে প্রশাসনের কাছে দায়িত্বশীল আচরণের দাবি সংশ্লিষ্টদের। লামিয়া তানজিন মাহমুদ, RTV।